মিথ্যা তথ্য সামলানো এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মনে করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফ্যাসিস্ট আমলের দীর্ঘ সময়ে সাংবাদিকদের মনে দাসত্ব ঢুকেছে, তার খুব পরিবর্তন হয়নি দাবি করে আলোচকরা বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার প্রধানের সংবাদকর্মীদের মুখোমুখি না হওয়াটা তাদের প্রতি উপেক্ষারই নামান্তর। রাজধানীর তোপখানা রোডের সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা ইশতেহারের রাজনৈতিক প্রতিশ্রুতি প্রসঙ্গ শীর্ষক সংলাপ সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে কতটা স্বাধীন হতে পেরেছে সংবাদ মাধ্যম আলোচনায় সে প্রশ্ন যেমন উঠে এসেছে, তেমনি প্রশ্ন উঠে গণমাধ্যম সংস্কার কমিশন নিয়েও। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। সরকার প্রধানের সমালোচনা করা যাচ্ছে, প্রথম দিকে তার স্কুটি করে একটি আর্টিকেল লেখার পরে সেখানে প্রেস উইং থেকে ফোন করে বলা হয়েছে এই ধরনের আর্টিকেল আমরা দেখতে চাই না। এই রাষ্ট্রটাকে আমরা বানাইছি হচ্ছে যে যারা ক্ষমতায় থাকবে, যারা যখন সরকারে থাকবে তারা এবং তাদের অংশীজন যারা তাদের পক্ষে হয়ে কাজ করা। সংবাদ মাধ্যমগুলোর সেলফ সেন্সরশিপ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে বলে মনে করেন আলোচকরা। একই সঙ্গে সংবাদ কর্মীদের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করতে না পারাটাও সরকারের ব্যর্থতা বলছেন তারা। একটা দিনের জন্য হলেও আপনি তাদেরকে ফেস করেন, একটা প্রেস ব্রিফিং এর আয়োজন করেন, তাদের প্রশ্নগুলোর উত্তর দেন। প্রধান উপদেষ্টা এই কাজটা করছেন না, এইভাবে আপনি সাংবাদিকদের ইগনোর করতে পারেন না। জাতীয় সম্প্রচার নীতিমালা এই কথাটা শুনতে খুবই ভালো লাগে, এবং সব সরকার এই কথাটা বলে, কিন্তু দিন শেষে আমি এটা আলোর মুখ দেখিনি। অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা সুরক্ষিত আছে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মবের ভয়ে আছি বলা সাংবাদিকরা হয়তো ফ্যাসিবাদের দোষর ছিলেন বলেও মন্তব্য তার। যেই ফ্রিডমটা আমরা এনজয় করছি সেই আমি বলবো যে আনপ্রেসিডেন্টেড। যদিও অনেকে বলেন যে এক ধরনের ভয়ের কিছু মবের ভয়ে আছে, আমি তো দেখি না। যিনি মবের ভয় করছেন উনি হয়তো বা সেই সময় দোষর ছিলেন। সেন্ট মার্টিন সহ নানা ইস্যুতে প্রতিনিয়ত অপতথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, মিথ্যা তথ্য সামলাতে আইনি কাঠামো না থাকায় তা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এইটা ট্যাকেল দেওয়ার মতো লিগ্যাল টুলস আমাদের সত্যিকার অর্থে খুবই কম। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।